আবারও শিল্পাঞ্চলের বুকে মর্মান্তিক শ্রমিক মৃত্যু। অভিযোগ, নিরাপত্তা সুনিশ্চিত বন্দোবস্ত ছাড়াই শহরের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনে অসুরক্ষিত শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজ পরিচালনার। আর তার জেরেই উঁচু স্থান থেকে পড়ে মৃত্যু হলো দুর্গাপুর স্পাত নগরীর বিজন বিদ্যাপতি রোডের বাসিন্দা কানাই বড়ুয়া নামে এক শ্রমিকের। অভিযোগ, সোমবার সকালে দুর্গাপুর এনআইটি কলেজ ক্যাম্পাসে কোনো এক নির্মাণ কার্যে কাজ চলাকালীন উঁচু স্থান থেকে একেবারে মাটিতে পড়ে যায় কর্মরত ওই শ্রমিক। গুরুতর আঘাত লাগে তার মাথায়। দ্রুততার সঙ্গে তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকালেই তার মৃত্যু হয়। মৃত শ্রমিক কানাই বড়ুয়ার স্ত্রী মানা বড়ুয়ার দাবি, ঠিকাদার সংস্থায় কর্মরত তার স্বামীর মৃত্যুর পর কোনো রকম সাহায্য করেনি ওই ঠিকাদার সংস্থা। 8:30টার সময় কাজে বেরিয়েছিল, দিয়ে খবর পেলাম 11টা নাগাদ খবর পেলাম যে এরকম উপর থেকে পড়ে আঘাত লেগেছে। হেলথ ওয়ার্ল্ডে নিয়ে গেছে। হেলথ ওয়ার্ল্ডে প্রায় একটু নিঃশ্বাস চলছিল। চেষ্টা করেছে ডাক্তাররা বাঁচাতে পারেনি তারা। আমার দুটো মেয়ে আছে, দুটো মেয়ের ভবিষ্যতের মতন চাইছি কিছু করে দিই। না, কিছু বলছে না, কোনো কানাই বড়ুয়ার মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে তার সহকর্মী ও পরিবারের লোকেরা উপযুক্ত ক্ষতিপূরণ ও পরিবারের একজনের চাকরির দাবি জানিয়ে এনআইটির গেট আটকে বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে পৌঁছায় ফরিদপুর ফাঁড়ি পুলিশ। ঘটনাস্থলে এসে সমগ্র ঘটনাটি পর্যবেক্ষণ করে আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য হরদীপ সিং সংবাদ মাধ্যমকে জানান 13,50,000 টাকা ও পরিবারের একজনের চাকরি ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে। যতক্ষণ না দাবি না মানা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে। ভিতরে অন ডিউটিতে একটা ছেলে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেটা শোনার পর আমাদের এনআইটি কর্তৃপক্ষ কেউ কিছু জানায়নি, যারা ফ্যামিলি যাদের মারা যায় তারা কিছু জানায়নি। আমাদের ছেলেরা যারা এখানে কাজ করে, যারা আমাদের সাথে ইউনিয়নে আছে, তারা আমাদেরকে ফোন করে জানালো। এখন প্ল্যান্টে একটা প্রবলেম হয়েছে বলে সবাই ওখানে আছে। আমি যেহেতু বাইরে ছিলাম বলে আমি এখানে এলাম, আমি জানতে পারলাম কি এবার অ্যাক্সিডেন্ট, সেটা আমি ওদের সাথে কথা বলতেছি। পড়ে গেছে, কোনো সেফটি সিকিউরিটি কিছু ছিল না, এটাকে দেয়নি, কন্ট্রাক্টর কিছু দেয়নি, সেটা আমরা এখানে এসে জানতে পেরেছি। এটাও পরে আমরা ইনকোয়ারি জিজ্ঞাসা করবো। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর চাপের মুখে ওই ঠিকাদার সংস্থা মৃত শ্রমিক কানাই বড়ুয়ার পরিবারের হাতে 13 লক্ষ টাকার মোট দুটি চেক তুলে দেন। একজন মারা গেছেন, তার সংসার রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, এবং আমাদের যে সিস্টেম বিভিন্ন জায়গায় হয়ে আসছে যে কোনো মৃত্যু অকস্মাৎ যদি ঘটে যায় কর্মরত অবস্থায়, তার জন্য একটা কম্পেনসেশন তার প্রাপ্য হয়ে থাকে। আমাদের এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কোর কমিটি টোটালভাবে ইনভলভ ছিল। দিনের শেষে আমরা খুশি যে এনআইটি কর্তৃপক্ষ, কোম্পানি তাদের উপর চাপ তৈরি করতে পেরে আমরা 13,50,000 টাকার একটা কম্পেনসেশন ওই ফ্যামিলির হাতে তুলে দিতে পারি। প্রশ্ন উঠছে, এনআইটির মতো একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনে কিভাবে ন্যূনতম সুরক্ষা ছাড়াই দেদার চলছে ঝুঁকিপূর্ণ নির্মাণ কার্য। দুর্গাপুর থেকে অন্তরা সাথীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।